I'm gonna make a very yummy prawn curry recipe and I thought of why not sharing it with you all. আমি এমন একটা মানুষ যে চিংড়ি দিয়ে করা সব রেসিপি পছন্দ করি অ্যান্ড আমার বেসিকলি চিংড়ি অনেক পছন্দ অ্যান্ড আই নো আমার মতো চিংড়ি অনেকেরই অনেক পছন্দ। সো লেটস জাস্ট মেক ইট অ্যান্ড দেখাই তোমাদেরকে কীভাবে আমি এই কারি রেসিপিটা করি। সো ফার্স্ট আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আই অলওয়েজ মেক ইট স্পাইসি বিকজ চিংড়ি আমার কাছে একটু স্পাইসি ভালো লাগে। দেন গার্লিক পাউডার অ্যান্ড জিঞ্জার পাউডার দিয়ে আমি আবার একটু নেড়ে নিব। আমি দিচ্ছি কোরিয়ান্ডার পাউডার অ্যান্ড দেন একটু কিউমিন পাউডার। এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটিকে অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিব। এরপর আমি এখানে কোকোনাট মিল্ক যেটা আছে ওইটা আমি দিব, আর এটা ফ্রিজে রাখার কারণে একটু ক্রিমি লাগছে, বাট এটা যখন হিট পাবে তখন মোটামুটি মেল্ট হয়ে যাবে। আমার কাছে মনে হয় এটা ফ্রেশ কোকোনাট মিল্ক দিয়ে যদি করা যায় তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। সো আমি এখান থেকে কোকোনাট মিল্ক দিচ্ছি 2 টেবিল স্পুন অ্যান্ড এরপর আমি এটাকে ভালোভাবে নেড়ে নিব। আর এই অবস্থায় আমি গ্রেভিটাকে আর একটু স্মুথ রাখার জন্য আমি সব কিছু একদম ব্লেন্ড করে দিয়েছিলাম। আর এখানে আমি টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে নিয়েছি। আর এবার আমি পুরোটা যখন এরকম ফুটে আসবে তারপর উপরে তেল ভেসে আসলে আমি এই চিংড়িগুলো এখানে দিয়ে দিব। অ্যান্ড চিংড়িগুলো আমি কিন্তু খুবই নাইসলি ক্লিন করেছি অ্যান্ড মাথাটা রেখে করেছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। অ্যান্ড দেন এই চিংড়িগুলো মোটামুটি ভালোই বড় সাইজের টাইগার প্রন। সো আমরা এটাকে এভাবে দিয়ে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উঠলে দিব। দেন আমি জাস্ট এটাকে একটু স্টার করব আলতোভাবে যাতে চিংড়ির মাথাতে খুলে না আসে বা চিংড়িটা ভেঙে না যায়। সো এটাকে কিছুক্ষণ আমি ফুটতে দিব। নর্মালি প্রন কুক হতে খুব একটা বেশি সময় নেয় না, ফিশ জাতীয় জিনিসগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। অ্যান্ড আমি এখানে কিছু টমেটো অ্যান্ড চিলি দিয়ে দিব অ্যান্ড তারপর কোরিয়ান্ডার লিভসটা আমি আসলে ফ্রেশ দিয়েছি অ্যান্ড এইটা আমি কিছুক্ষণ আগে দিব নামানোর। সো তারপর কিছুক্ষণ চুলায় রেখে আমি একটু 2-3 মিনিটের মতো রাখবো যাতে কোরিয়ান্ডার লিভসের যে ফ্রেশ অ্যারোমাটা আছে ওটা যাতে সব গ্রেভির সাথে সুন্দরভাবে ইনফিউজ হয়ে যায়। অ্যান্ড এখন এটা হয়ে গেছে। আমি জাস্ট এটা দেখে এত টেম্পটিং লাগছে, আমি যখন এডিট করছি আমার মনে হচ্ছে আমি আবার গিয়ে খাই। সো আমি এটাকে একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে সার্ভ করবো অ্যান্ড এটা সত্যি খুবই মজা হয়েছিল। ইফ ইউ লাইক প্রনস প্লিজ গো অ্যান্ড ট্রাই দিস আউট অ্যাট লিস্ট ওয়ান্স। আমার বিশ্বাস একবার এটা খেয়ে ট্রাই করলে এটা বারবার খেতে ইচ্ছা করবে, এটা এতটাই মজা।